ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আজকে আবারও একটা আইসক্রিমের রেসিপি নিয়ে আইসি আপনার কাছে। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা বাইরের খাবার খুব বেশি অ্যাভয়েড করলাম, তো ঘরে কীরকম একদম বাজারের মতো পারফেক্ট একটা কাস্টার্ড আইসক্রিম বানাইয়া আপনারা দেখাইমু আমি। চলুন আমরা মূল পর্বে যাই রান্নার। তার লেগে প্রথমে একটা বাটির মধ্যে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। তার মধ্যে আমরা দিলাম 1/4 কাপ ঠান্ডা দুধ। এখানে কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করতে লাগবো, খুব ভালো করে এখন মিশাইতে লাগবো একটু সময় নিয়ে। আর এখানে আমি কাস্টার্ড পাউডারটা নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের, আপনারা প্লেন নিলে প্লেনও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে প্যানের মধ্যে আমি 2 কাপ দুধ, ঠান্ডা দুধ দিয়ে জাল বয়াইছি। 2-3 মিনিটের মতো এটা জাল দিব, যেহেতু ঠান্ডা দুধ আগে জাল দিছি না দুধটারে। অপেক্ষা করবো বলো খাওয়া অবধি। দেখুন উপরে কিন্তু সর পড়েন না, আমি যেহেতু কন্টিনিউ এটারে নাড়া দিলাম, এভাবে নাড়া দিয়া দুধটারে জাল দিতে লাগবো। এখানে দিলাম আধা কাপের মতো কনডেন্স মিল্ক। এটার রেসিপির লিঙ্কটা আমি দিয়া দিব, অবশ্যই আপনারা একটু দেখে আইবা। খুব ইজিভাবে অল্প সময়ে কীরকম গড়ে কনডেন্স মিল্ক তৈরি করা হয়, আমি রিসেন্ট একটা ভিডিও দিছিলাম। এটা দেওয়ার পরেও আরও 2-3 মিনিট আমরা জাল দিব খুব ভালো হইরা। আর আগুনটা বাড়াইয়া দিবা না, মিডিয়াম আছে এই রান্নাটা করবা। তখন আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রাখছিলাম কাস্টার্ড পাউডার আর দুধের, এটা আবার একটু মিক্সড করে দিলাইলাম। এটা দেওয়ার পরে অনবরত এটা নাড়া দিতে লাগবো। একটু সময় পরে দেখবা এটা ঘন হয়ে যার, একটু ধৈর্য ধইরা একটু নাড়া দিতে লাগবো, জাল দিতে লাগবো আর কি মিশ্রণটা। দেখুন মিডিয়াম আছে আমি জাল দিলাম, জালটা আসলে বন্ধ করা যাইতো না, কন্টিনিউ এটারে নাড়া দিতে লাগবো। লক্ষ্য করা হয়তো অনেকটা ঘন হয়ে গেছে। এটারে এখন 10-12 মিনিট আমার এইভাবে নাড়া দিয়ে দিয়া জাল দিতে লাগবো। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এটা এরকম নাড়া দিয়া দিয়ে এটারে কিন্তু যদি ঠান্ডা করতে চাই এমনিতে আবার হইতো না, এটারে গ্যাস বন্ধ কইরাও অনবরত নাড়া দিয়ে দিয়ে ঠান্ডা করতে লাগবে, আর নাইলে উপরে সর বইলে পারফেক্ট যে আইসক্রিমটা তৈরি হইতো না। তো আমি আরও একটু সময় জাল দিলাইলাম। এটারে এরকমভাবে জাল দিয়া এটারে ঠান্ডা করতে লাগবো নাড়া দিয়া দিয়া। এরপরে এটারে 2 ঘন্টার লাইগা আমি ফ্রিজে রাখি লিমু, প্যান সমেত ঢুকাইয়ে রাখি লিমু। দেখুন আমার জাল দিলাম কিন্তু এখনো, আর মিশ্রণটা দেখে হয়তো বুঝরা অনেকটা ঘন, আর ফ্রিজে রাখার পরে জিনিসটা আরও বেশি ঘন হয়ে যাব। দেখুন গ্যাসটা বন্ধ করে নিলাম, মাথা দিয়ে নাড়া দিতে দিতে আমি এটা ঠান্ডা করবো। আর ঠান্ডা হওয়ার পরে এটা সোজা যাইব কি ফ্রিজে। দেখুন তখন লাগের কিন্তু পাতলা, কিন্তু পরে কিন্তু এটা পুরাটাই ঘন হয়ে যাব যখন ফ্রিজ থেকে নামানোর পরে আপনাদের দেখাই। আচ্ছা এটা ঠান্ডা হোক, আমরা অন্যদিকে অন্য প্রিপারেশন করি। একটা বাটির মধ্যে লইলাম 1 কাপ, এখানে আছে ক্রিম, একদম ঠান্ডা ঠান্ডা ক্রিম লইছি আমি। এরকম একটা উইস্ক লইছি, উইস্কের সাহায্যে তখন এটারে 15-20 মিনিটের মতো আমার এটারে ফাটাইতে লাগবো, একটা ক্রিমি ভাব আনতে লাগবো, যেরকম ক্রিম রেডি করে। তো বিটারের সাহায্য করলাম না, কারণ সবের ঘরে তো বিটার নাই, উইস্কটা থাকে। আর এটা না থাকলে ডাইল ঘুটনি আছে বা খাটা চামচ আছে, এটি দিয়ে আপনারা করতে পারবা, কোনো সমস্যা নাই। তবে সময়টা একটু বেশি লাগে। তো যখন যে আইব বয়াই দিবা আর কি, কইবা একটু ফাটাও, তে আপনার কাজটা ইজি হইব। দেখুন এখানেও বার করছি আমি মিশ্রণটা, অনেকটা ঘন হয়ে গেছে। আর এদিকে আমার ক্রিমও রেডি একদম। তখন ওই মিশ্রণটা ডাইল নিলাম, কাস্টার্ডের যে মিশ্রণটা আমি রেডি করছি এটা ক্রিমের সাথে কইরা এটারে খুব আলতোভাবে এখন মিশাইতে লাগবো। ক্রিমটা হয়তো দেখে আপনারা বুঝরা আগে কতটুকু আসলো, এখন বাইরে কিন্তু 1 বাটির মতো হয়ে গেছে। বিটারটা থাকলে আর কি একটু তাড়াতাড়ি হয় জিনিসটা। অল্প একটু ফুড কালার দিলাম, আসলে আমার ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো না, এটা লেগে হয়তো কালার ওলার দিলেও আপনার বোঝা যায় না। একদম লাস্টে আমি আমার বৌদিদির মোবাইল থেকে একটা ফটো বা ভিডিও কইরা দেখাইমু যে কালারটা এত দুর্দান্ত আইছে, আমার ক্যামেরার ওই কালারটা আইছে না, দারুণ আইছে। ফুড কালারটা না দিলেও কালারটা আইলো না, কিন্তু দেওয়াতে আরও সুন্দর একটা কালার আইছে। ভালোভাবে মিশাই দিলাম। ওখানে একটা প্লাস্টিক র্যাপ কইরা রাখিলিমু এটা ফ্রিজারের ভিতরে
2-3 ঘন্টার লেগে। এটা একদম বরফ হইতো না, এটারে মিডিয়াম একটু জমতে দিমু। এরপরে এটারে আমরা আবার একটু উইক্স দিয়া ফাটাইতে লাগবো। দেখুন 2 ঘন্টা পরে আমি আপনারা দেখাইলাম মোটামুটি এটা বই যাওয়ার অবস্থায় আইছে, নিচ দিকে একটু বই গেছিল। এই অবস্থায় এটারে 3-4 মিনিট বা 5 মিনিটের মতো এটারে ফেটাইবা। দেখুন নিচ দিক হয়তো দীক্ষা হয়তো বুঝরা আপনারা। তো প্রথম অবস্থায় একটু কষ্ট হইব, এরপরে দেখবা এটা লিকুইড একটা ফর্মে তৈরি হইব। আমি আপনাদের দেখাই আস্তে আস্তে। এখন একটু আস্তে আস্তে করতে লাগবো জিনিসটা, যেহেতু একটু বরফের মতো হয়ে যায়, একটু বই গেছিলো আর কি জিনিসটা। এটা করার কারণটা হইলো একদম বাজারের মতো পারফেক্ট একটা লুক দেওয়ার লেগা, একটা ক্রিমি ভাব আনার লেগা, যেরকম বাজারে থাকে আইসক্রিমটি। দেখুন আমি আস্তে আস্তে করলাম, একটু কষ্ট প্রথম অবস্থায়, পরে কিন্তু আবার ঠিক হয়ে যাব। আর যেহেতু বাইরে আছে গরমে অটোমেটিক এটা লিকুইড হয়ে যাব। একটু কষ্ট করলে আসলে খাইতেও টেস্ট হয় বেশি, আর তাড়াহুড়া করলে জিনিসটা পারফেক্টভাবে হয় না। দেখুন দেখে হয়তো বুঝরা আমি 5 মিনিটের মতো ফেটাইছি, ফেটাইয়া এইটা এইরকমভাবে হয়েছে একদম পারফেক্ট। এখন এটা আমরা একটা কিছুর মধ্যে রাখি লিমো জমার লেগা, আইসক্রিমটা জমার লেগা আর কি। তো আমি এরকম একটা প্লাস্টিকের বক্স রয়েছি, আপনারা টিফিন বক্স, গ্লাস যে কোনো কিছুতে বয়াইতে পারবা। দিলাম। আমার খুব খারাপ লাগে যে কালারটা আসলে বুঝা যায় না, একদম সাদা লাগে আমার ক্যামেরাতে, কিন্তু দুর্দান্ত একটা কালার আইছে। এই কালারটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি, একটু তো খারাপই লাগে রে। তো দেখুন পুরো মিশ্রণটা ডাললাম, একটু ট্যাপ করলাম খুব ভালোভাবে সেট হওয়ার লেগে। এখন উপরের বক্সের ঢাকনাটা লাগাইয়া এটারে আমি সারা রাত্রের লেগা রাখি দিব। এখন শুধু রাত্রে, সকালে আপনারা দেখানি যে লুকটা কীরকম হয়েছে। আপনারা চাইলে 5-6 ঘন্টার লেগে রাখতে পারেন। পরের দিন সকালে দেখুন আমি খুললাম বক্সটা, একটু সামনের থেকে আপনারা দেখাইমু। জাস্ট লুক, এত এত সুন্দর, একদম বাজারের মতো। মানে আপনি যদি কেউ দেন বুঝতো না এটা ঘরে তৈরি করা। তা আমি একটা প্লেটের মধ্যে এটা উল্টাই দিব। দেখুন একটা প্লেট লইলাম, ওয়াও। আসলে আমরা ঘরে সবাই আইসক্রিমটা একটু খুবই ফেভারিট আইসক্রিম। তো আইসক্রিম হইলে সবাই একদম খুশি, কার আগে খেয়ে খাইবো এরকম একটা অবস্থা। তো যেহেতু অনেক ঠান্ডা আছে তাই উপরের থেকে একটু কাট লাগাইলাম, পরে ঠিক করবো, পরে মানে পুরাপুরিভাবে কাটবো আর কি। জাস্ট উপরের থেকে একটু কাট লাগাইলাম, উপরের থেকে দেখার সুন্দরের লেগা একটু চেরি কুচি দিলাম। এটা একদম অপশনাল, এটা না দিলেও কোনো প্রবলেম হইতো না, এটা আমি জাস্ট সুন্দরের লেগা, যেহেতু আপনাদের সামনে পরিবেশন করতেছি জিনিসটা দেখার সৌন্দর্যের লেগা। দেখুন, আর যেহেতু এটা ইয়েলোশ কালার আইছে এর মধ্যে রেড, উফ জাস্ট ওয়াও। অবশ্যই আমি দেখাইবো। আর আপনারা প্রথমে হয়তো দেখছেন কালারটা, ফার্স্ট কিছু ফটো আমি শেয়ার করছি একদম ভিডিও শুরু হওয়ার আগে। তো এরকম আমার ইজি রেসিপি পাওয়ার লেগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনে ক্লিক করবা, যাতে এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা, একটু কমেন্ট করে জানাইবা কীরকম হয়েছে। আপনারা কমেন্ট করলে খুব খুশি লাগে, আপনারা কমেন্ট করতে। তো অবশ্যই একটা কষ্ট করে একটা কমেন্ট করে দিবা। আচ্ছা ওখানে একটু সার্ভ করে আপনারা দেখাই। দেখুন আমি কাটতাছি, যেহেতু ঠান্ডা হয়েছে এখন কাটা যায় খুব সুন্দর করে। ভেতরটাও আমি আপনাদের দেখাইমু, জাস্ট ওয়াও, মানে কিচ্ছু কথা হইতো না, মানে আমার নিজেই এত ভালো লাগে। তো প্লিজ আপনারা কমেন্ট করে কইবা যে কীরকম হয়েছে। আমার ভাই নিছে নিয়া ভাইয়ের ইয়ের মধ্যেও আমি একটু চেরি কুচি দিয়া দিলাম। আচ্ছা ভাই খাও, এখন আমি আবার সার্ভ করে দেখাইলাম। দেখুন একটু কাটটা দেখাইলাম জিনিসটা কীরকম হয়েছে। আমি ভিডিও করতেছি আর খাইতেছি কিন্তু মানে কিচ্ছু কোয়ার নাই, জাস্ট ওয়াও। আর যেহেতু আমি আইসক্রিম প্রেমিক তাই তো আর কিছু কোয়ার নাই।
একটা ক্লিপ লাস্টের অসাধারণ একটা লুক।